Hello everyone, welcome back to our channel. In today's class, we shall cover blog writing. অ্যাকচুয়ালি ব্লগ রাইটিংটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং ব্লগ রাইটিং আজকালকার দিনে অনেক ক্লাসই আছে, যেমন হায়ার সেকেন্ডারি যারা পড়ছো তারা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এ ব্লগ রাইটিং আছে এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য ব্লগ রাইটিংটা জেনে রাখা খুবই দরকার। অ্যাকচুয়ালি ব্লগ রাইটিংটা হলো আমরা ইন্টারনেটে, ওয়েবসাইটে বিভিন্ন রকম ব্লগ ছোটো ছোটো লিখতে পারি। বিভিন্ন বিষয়ের উপরে ব্লগ লেখা হতে পারে, স্বাস্থ্যের উপরে হতে পারে, ইকোনমিক্স বা অর্থনীতির উপরে হতে পারে, বিভিন্ন রকম জিনিসের উপরে ব্লগ লেখা হতে পারে। তো সেরকমই ব্লগ রাইটিং লেখা হয় ছোটো ছোটো করে বিভিন্ন জিনিসের উপরে। এখন এই ব্লগ রাইটিংটা একটা লেখার বিশেষ স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো আর একটা এক্সাম্পল ভালো দিয়ে আমরা এবারে জেনে নেব যে ব্লগ রাইটিংটা কীভাবে লিখতে হয়। আর আজকে আমরা যে ব্লগ রাইটিংটা দিচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লাস 12-এ যারা সেমিস্টার 4 দিচ্ছ তাদের জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে রিসেন্টলি জগন্নাথ টেম্পল যে হয়েছে দীঘাতে, সেই জগন্নাথ টেম্পলের ওপরে এই ব্লগ রাইটিংটা দেওয়া হলো। ব্লগ রাইটিংয়ে অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করতে হয়। আলাদা আলাদাভাবে কোনো হেডিং না দিলেও এখানে ইন্ট্রোডাকশন, যেটাতে আমরা শর্ট ইন্ট্রোডাকশনটা বলে দেবো যে ব্লগ রাইটিংটা কিসের উপরে লেখা হচ্ছে। মেইন বডি, এতে প্রধান জিনিসগুলো থাকবে ব্লগ সাবজেক্টার, আর শেষে হচ্ছে কনক্লুশন। আমরা কিছু কনক্লুডিং রিমার্কস দিয়ে দেবো এই ব্লগটার উপরে। এবারে দেখো, এটা হলো কোয়েশ্চেন। রাইট এ ব্লগ অন ইউর ভিজিট টু দ্য জগন্নাথ টেম্পল ইন দীঘা ইউজিং দ্য গিভেন পয়েন্টস। এই জগন্নাথ টেম্পলটার ওপরে এই পয়েন্টসগুলো দেওয়া আছে আর তার উপরেই ব্লগ রাইটিংটা লিখতে হবে। দেখো এখানে পয়েন্টসগুলো যেগুলো আছে, কনস্ট্রাকশন বিগান ইন 2022, 2022 সালে এটার কনস্ট্রাকশনটা হয়েছিল। ইনঅগুরেটেড ইন এপ্রিল 30th 2025, এই তারিখে ইনঅগুরেট করা হয়েছিল বা এটাকে উদ্বোধন করা হয়েছিল। রেপ্লিকা অফ জগন্নাথ টেম্পল পুরী, পুরীর অনুকরণে, পুরীর যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের অনুকরণে এটাকে তৈরি করা হয়েছে। মেড অফ স্যান্ডস্টোন, পুরোপুরি একেবারে বালির পাথর দিয়ে এটা তৈরি। আইডলস অফ জগন্নাথ, সুভদ্রা অ্যান্ড বলরাম, এই 3টে মূর্তি আছে যে সেখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবতার মূর্তি আছে সেখানে। ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিজিটিং, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে ছোট্ট করে বলো যে তুমি ওই জগন্নাথ দেবের মন্দিরটা ভিজিট করে কীরকম অভিজ্ঞতা লাভ করেছো। তাহলে এবার আমরা ব্লগ রাইটিংটা দেখে নেব। দিস ইজ দ্য ব্লগ রাইটিং। দেখো প্রথমে আমরা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেবো। দ্য জগন্নাথ টেম্পল ইন দীঘা ইজ ওয়ান অফ দ্য স্যাক্রেড প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। স্যাক্রেড কথাটার মানে হচ্ছে পবিত্র। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে জগন্নাথ দেবের মন্দির, এটা একটা পবিত্র মন্দির। দিস ওয়াজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, and the purpose of building the temple is to create a sacred place and attract visitors. এটা এটা ছিল একটা ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ কথাটার মানে হচ্ছে যে একটা উদ্যোগ। এটা ছিল পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার তরফ থেকে একটা উদ্যোগ, এবং এটার উদ্দেশ্য, এখানে পারপাস মানে উদ্দেশ্য ছিল এই যে টেম্পলটা, এই যে মন্দিরটা তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল যে একটা পবিত্র জায়গা পশ্চিমবঙ্গে তৈরি করার এবং ভিজিটার্সদেরকে মানে দর্শকদেরকে আকর্ষণ করা। এটা চলে গেল আমাদের প্রথম ইন্ট্রোডাকশনের পয়েন্টসগুলো এবং একটা ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ চলে গেল। এবার আমরা মেইন বডিতে আসব। দেখো, দ্য কনস্ট্রাকশন অফ দ্য জগন্নাথ টেম্পল বিগ্যান ইন 2022 অ্যান্ড আফটার completion it was inaugurated by the chief minister on April 30th 2025. দেখো, দ্য কনস্ট্রাকশন অফ দ্য জগন্নাথ টেম্পল বিগ্যান ইন 2022, 2022 সালে এটা শুরু হয়েছিল। বিগিন, বিজিআইএন, বিগিনের পাস্ট টেন্স হচ্ছে বিগ্যান, আমরা সেটাই ব্যবহার করেছি। অ্যান্ড আফটার কমপ্লিশন, এবং এটা শেষ হওয়ার পরে ইট ওয়াজ ইনঅগুরেটেড। দেখো, ইট ওয়াজ ইনঅগুরেটেড, এটা কিন্তু ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, যে এটাকে উদ্বোধন করা হয়েছিল বাই দ্য চিফ মিনিস্টার অন এপ্রিল 30th 2025, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা। এখানে চিফ মিনিস্টার দুটোই কিন্তু ক্যাপিটালে হতে হবে, CRM, কারণ এটা একটা বিশেষ পদকে বোঝাচ্ছে বা একটা সম্মানের জায়গাকে বোঝাচ্ছে, সেই কারণে। দ্য টেম্পল ইজ মেড অফ স্যান্ডস্টোনস অ্যান্ড ইট ইজ এ রেপ্লিকা অফ দ্য জগন্নাথ টেম্পল ইন পুরী। দেখো এখানেও প্যাসিফে করা আছে, দ্য টেম্পল ইজ মেড অফ, টেম্পলটাকে তৈরি করা হয়েছে, মেডের পরে সবসময় অফ দেওয়া হয়। মেড কোনো কিছু তৈরি করা হলে মেডের পরে সবসময় অফ দেওয়া হয়। তাহলে মেড অফ স্যান্ডস্টোনস মানে বালি পাথর দিয়ে এটাকে তৈরি করা হয়েছে,
অ্যান্ড ইট ইস এ রেপ্লিকা। রেপ্লিকা মানে হচ্ছে এটা ঠিক একটা অনুকরণ আর কি, প্রতিচ্ছবি পুরীর জগন্নাথ যে মন্দির সেই মন্দিরের। দেয়ার আর দ্য আইডলস অফ লর্ড জগন্নাথ। আমরা দেবতা উল্লেখ করার সময় লর্ড কথাটাকে ইউজ করি, তাহলে দেবতা ঈশ্বর জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি সেখানে রয়েছে। এরপরে দেখো শেষ পয়েন্ট যেটা ছিল, যে ইউর এক্সপিরিয়েন্স একটা পয়েন্ট ছিল, ইউর ফিলিংস, যে তোমার অনুভূতি কি, আমরা সেইটাকে লাস্টে, আমরা সেই পয়েন্টটাকে লাস্ট আমরা কনসিডার করছি। আই হ্যাভ বিন ভেরি প্লিজড টু ভিজিট দ্য জগন্নাথ টেম্পল ইন দীঘা। আমি খুবই খুশি হয়েছি এই জগন্নাথ টেম্পলটাকে দীঘাতে পরিদর্শন করে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দিস টেম্পল উইল ফুলফিল দ্য ডিজায়ার অফ ভিজিটিং জগন্নাথ টেম্পল ইন পুরী। এবং এটা আমি মনে করি যে এই মন্দিরটা, পুরীর যে জগন্নাথ মন্দির পরিদর্শন করার যে ইচ্ছা, সেটা এখানকার মন্দিরটা যদি দর্শন করা হয়, তাহলে সেই পুরীতে জগন্নাথ মন্দিরের যে দর্শনের ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ করবে মানুষের। দেখো এই যে লাস্টে আই হ্যাভ থেকে আই হ্যাভ বিন ভেরি প্লিজড, এইখান থেকে কিন্তু এটা একটা কনক্লুডিং রিমার্কস হয়ে গেছে এবং এটা একটা কনক্লুশনের পার্ট বলতে পারো দেওয়া হয়েছে। তো আশা করি নিশ্চয়ই এই এক্সাম্পল এবং নিয়মগুলো দিয়ে তোমরা বুঝতে পারলে যে ব্লগ রাইটিং কীভাবে লিখতে হয়। যদি কোনো বিষয়ের উপরে ব্লগ রাইটিং লেখার দরকার হয়, তাহলে তোমরা আমাদেরকে সেটাকে রেফার করতে পারো, আমরা অবশ্যই সেটার উপরে ভিডিও করে তোমাদের দেবো। আজকের মতো এটুকুই, আবার আসছি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল।